হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওতে আমরা কিছু কিছু ওয়ার্ড এবং কিছু কিছু সেন্টেন্স শিখব, যেগুলো আমরা ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারি, যার ফলে আমাদের ডেইলি কনভারসেশনে ইংলিশ বললে আরও ইমপ্রুভমেন্ট হবে। তো আশা করি এতে তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো সেই ছোট ছোট ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো আমরা দেখে নিই। আর আমার সাথে সাথে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের কাছেও কিন্তু এগুলো খুব ইজি হয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা সেই ছোট ছোট ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো চটজলদি দেখে নিই। তো প্রথমেই রয়েছে আই থিঙ্ক। আই থিঙ্ক এর বাংলা অর্থ হলো আমি মনে করি। আমি মনে করি। এখানে আই কথার অর্থ হলো আমি, থিঙ্ক কথার অর্থ হলো মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করি। আই কথার অর্থ হলো আমি, থিঙ্ক কথার অর্থ হলো মনে করি। তো আইটা এখানে সাবজেক্ট আর থিঙ্কটা হলো এখানে ভার্ব। এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। তো একসাথে বললে হবে আই থিঙ্ক। আই থিঙ্ক আমি মনে করি। আমি মনে করি। তারপরের সেন্টেন্সটা দেখে নিই। প্লিজ কাম। প্লিজ কাম এর বাংলা অর্থ হলো দয়া করে এসো। দয়া করে এসো। এখানে প্লিজ কথার অর্থ হলো দয়া করে। দয়া করে। কাম কথার অর্থ হলো এসো। এসো। প্লিজ কথার অর্থ হলো দয়া করে। কাম কথার অর্থ হলো এসো। আচ্ছা, এখানে বলে রাখি কামটা হলো এখানে ভার্ব। এখানে কোনো সাবজেক্ট বা অবজেক্ট নেই। কেন নেই? কারণ এটি একটি আদেশসূচক বাক্য। একসাথে বললে হবে প্লিজ কাম। প্লিজ কাম দয়া করে এসো। দয়া করে এসো। নেক্সট আই সে। আই সে এর বাংলা অর্থ হলো আমি বলি। আমি বলি। এখানে আই কথার অর্থ হলো আমি। আই কথার অর্থ হলো আমি। সে কথার অর্থ হলো বলি। সে কথার অর্থ হলো বলি। এখানে আইটা হলো সাবজেক্ট আর সেটা হলো ভার্ব। সেটা হলো ভার্ব। এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। তো একসাথে বললে হবে আই সে। আই সে আমি বলি। আমি বলি। তারপরের সেন্টেন্স নেক্সট রাইট স্লোলি। রাইট স্লোলি এর বাংলা অর্থ হলো ধীরে লেখো। ধীরে লেখো। রাইট স্লোলি ধীরে লেখো। এখানে রাইট কথার অর্থ হলো লেখো। স্লোলি কথার অর্থ হলো ধীরে। স্লোলি কথার অর্থ হলো ধীরে। স্লোলি কথার অর্থ হলো ধীরে। রাইটটা এখানে ভার্ব আর স্লোলিটা এখানে অবজেক্ট। আচ্ছা, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। এটাও একটি আদেশসূচক বাক্য। একসাথে বললে হবে রাইট স্লোলি। রাইট স্লোলি ধীরে লেখো। ধীরে লেখো। তারপরের ওয়ার্ড অলরেডি। অলরেডি এর বাংলা অর্থ হলো ইতিমধ্যেই। ইতিমধ্যেই। অলরেডি কথার বাংলা অর্থ হলো ইতিমধ্যেই। তোমায় ধরো কেউ জিজ্ঞাসা করলো, কী রে হোমওয়ার্কটা করেছিস? তুমি বললে হ্যাঁ আমি অলরেডি করে ফেলেছি। তো এই ক্ষেত্রে আমরা অলরেডিটা ইউজ করতে পারি। তারপরের সেন্টেন্স সিট প্রপারলি। সিট প্রপারলি এর বাংলা অর্থ হলো ঠিকভাবে বসো। ঠিকভাবে বসো। সিট প্রপারলি এখানে সিট কথার অর্থ হলো বসো। প্রপারলি কথার অর্থ হলো ঠিকভাবে। সিট কথার অর্থ হলো বসো। প্রপারলি কথার অর্থ হলো ঠিকভাবে। সিটটা এখানে ভার্ব আর প্রপারলিটা এখানে অবজেক্ট। বুঝতেই পারছো, এটাও একটা আদেশসূচক বাক্য।
তো একসাথে বললে হবে সিট প্রপারলি, সিট প্রপারলি, ঠিকভাবে বসো, ঠিকভাবে বসো। তারপরের সেন্টেন্স, কাম কুইকলি, কাম কুইকলি, এর বাংলা অর্থ হলো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, কাম কুইকলি। এখানে কাম কথার অর্থ হলো এসো, কুইকলি কথার অর্থ হলো তাড়াতাড়ি। এখানে কিন্তু কামটা ভার্ব, কামটা এখানে ভার্ব। আচ্ছা, একসাথে বললে হবে কাম কুইকলি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তারপরের সেন্টেন্স, রিড দ্য বুক স্লোলি, রিড দ্য বুক স্লোলি, এর বাংলা অর্থ হলো বইটি ধীরে ধীরে পড়ো, বইটি ধীরে ধীরে পড়ো। এখানে রিড কথার অর্থ হলো পড়ো, দ্য বুক কথার অর্থ হলো বইটি, স্লোলি কথার অর্থ হলো ধীরে ধীরে। রিডটা এখানে ভার্ব, দ্য বুক স্লোলিটা হলো এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে রিড দ্য বুক স্লোলি, রিড দ্য বুক স্লোলি, বইটি ধীরে ধীরে পড়ো, বইটি ধীরে ধীরে পড়ো। তারপরের সেন্টেন্স, রেসপেক্ট ইয়োর এল্ডার্স, রেসপেক্ট ইয়োর এল্ডার্স, এর বাংলা অর্থ হলো বড়দের সম্মান করো, বড়দের সম্মান করো। এখানে রেসপেক্ট কথার অর্থ হলো সম্মান করো, ইয়োর এল্ডার্স কথার অর্থ হলো তোমার বড়দের, তোমার বড়দের। রেসপেক্ট কথার অর্থ হলো সম্মান করো, ইয়োর এল্ডার্স কথার অর্থ হলো তোমার বড়দের। রেসপেক্ট এখানে ভার্ব আর ইয়োর এল্ডার্স এখানে অবজেক্ট, এটাও একটা আদেশসূচক বাক্য, তার জন্য এখানে কোনো সাবজেক্ট নেই। তাই একসাথে বললে হবে রেসপেক্ট ইয়োর এল্ডার্স, রেসপেক্ট ইয়োর এল্ডার্স, তোমার বড়দের সম্মান করো, তোমার বড়দের সম্মান করো। তারপরে সেন্টেন্স দেখে নিই আমরা, ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, এর বাংলা অর্থ হলো এটা করো না, এটা করো না, ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, এটা করো না। এখানে ডোন্ট কথার অর্থ হলো না, ডু কথার অর্থ হলো করো, ইট কথার অর্থ হলো এটা। ডোন্ট কথার অর্থ হলো না, ডু কথার অর্থ হলো করো, ইট কথার অর্থ হলো এটা। এখানে ডুটা হলো ভার্ব আর ইটটা হলো অবজেক্ট, এইটাও একটা আদেশসূচক বাক্য হওয়ায় এখানেও কিন্তু কোনো সাবজেক্ট নেই। তাই একসাথে বললে হবে ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, এটা করো না, এটা করো না, ডোন্ট ডু ইট, এটা করো না। তারপরে সেন্টেন্স, কিপ সাইলেন্স, কিপ সাইলেন্স, এর বাংলা অর্থ হলো নিস্তব্ধতা বজায় রাখো, নিস্তব্ধতা বজায় রাখো। কিপ কথার অর্থ হলো রাখো, সাইলেন্স কথার অর্থ নিস্তব্ধতা। কিপ কথার অর্থ রাখো, সাইলেন্স কথার অর্থ হলো নিস্তব্ধতা বা চুপচাপ। তাই কিপটা এখানে ভার্ব আর সাইলেন্সটা এখানে অবজেক্ট, এটাও একটি আদেশসূচক বাক্য, তাই এখানে কোনো সাবজেক্ট নেই। তোমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আদেশসূচক বাক্যে কিন্তু কখনো কোনো সাবজেক্ট থাকে না। তাই একসাথে বললে হবে কিপ সাইলেন্স, কিপ সাইলেন্স, নিস্তব্ধতা বজায় রাখো, নিস্তব্ধতা বজায় রাখো, বা চুপচাপ থাকো, চুপচাপ থাকো, চুপচাপ থাকো। আচ্ছা, তারপরের সেন্টেন্সটা দেখে নিই, প্লিজ বি সিটেড, প্লিজ বি সিটেড, এর বাংলা অর্থ হলো অনুগ্রহ করে বসো, অনুগ্রহ করে বসো, বা দয়া করে বসো। প্লিজ কথার অর্থ দয়া করে, বি সিটেড কথার অর্থ হলো বসো। প্লিজ কথার অর্থ হলো দয়া করে, বি সিটেড কথার অর্থ হলো বসো। এখানে বি সিটেডটা হলো ভার্ব, মনে রাখতে হবে। আচ্ছা, এটাও একটি আদেশসূচক বা বলতে পারি অ্যাডভাইসমূলক বা উপদেশমূলক বাক্য, তাই এটাতেও কিন্তু কোনো সাবজেক্ট নেই। আচ্ছা, একসাথে বললে হবে প্লিজ বি সিটেড, প্লিজ বি সিটেড, দয়া করে বসো, দয়া করে বসো,
বা অনুগ্রহ করে বসো। তারপরের সেন্টেন্সটা দেখে নিই। বি কেয়ারফুল, বি কেয়ারফুল মানে সাবধান হও, সাবধান হও, সাবধান হও। বি কেয়ারফুলের বাংলা অর্থ কি তাহলে? সাবধান হও। বি কথার অর্থ হলো হও, কেয়ারফুল কথার অর্থ হলো সাবধান। বি কথার অর্থ হলো হও, কেয়ারফুল কথার অর্থ হলো সাবধান। এখানে বিটা হলো ভার্ব আর কেয়ারফুলটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সাবধান হও, সাবধান হও। চলো আমরা তার পরের সেন্টেন্সটা দেখে নিই। তার পরের সেন্টেন্সটা রয়েছে টেল মি, টেল মি। এর বাংলা অর্থ হলো আমাকে বলো, আমাকে বলো। এখানে টেল কথার অর্থ হলো বলো, মি কথার অর্থ হলো আমাকে। টেল কথার অর্থ হলো বলো, মি কথার অর্থ হলো আমাকে। টেলটা এখানে ভার্ব আর মিটা হলো এখানে অবজেক্ট। এটাও একটা আদেশমূলক বা উপদেশমূলক বাক্য হওয়ায় এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাই একসাথে বললে হবে টেল মি, আমাকে বলো, টেল মি, আমাকে বলো। তারপরের সেন্টেন্সে চলে যাওয়া যাক। গেট আউট, গেট আউট। এর বাংলা অর্থ হলো বেরিয়ে যাও, বেরিয়ে যাও। গেট আউট, গেট আউট। এর বাংলা অর্থ হলো বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এটা একটা ভার্ব, মনে রাখতে হবে। তারপরের সেন্টেন্স ডোন্ট বি শাই, ডোন্ট বি শাই। এর বাংলা অর্থ হলো লজ্জা পেও না, লজ্জা পেও না। ডোন্ট বি শাই, ডোন্ট বি শাই। এর বাংলা অর্থ হলো লজ্জা পেও না। এখানে ডোন্ট কথার অর্থ হলো না, আর বি শাই কথার অর্থ হলো লজ্জা পাওয়া। ডোন্ট কথার অর্থ হলো না, বি শাই কথার অর্থ হলো লজ্জা পাওয়া। এখানে বি শাইটা হলো ভার্ব, মনে রাখতে হবে। এটাও কিন্তু একটি উপদেশমূলক বা আদেশমূলক বাক্য হওয়ায় এখানে কিন্তু কোনো ধরনের সাবজেক্ট নেই। তো ডোন্ট বি শাই একসাথে বললে হবে লজ্জা পেও না, লজ্জা পেও না। ডোন্ট বি শাই, লজ্জা পেও না। এখানে আচ্ছা, তারপরের সেন্টেন্স গিভ মি আ পেন, গিভ মি আ পেন। এখানে এর অর্থ হলো আমাকে একটি কলম দাও, আমাকে একটি কলম দাও। এখানে গিভ কথার অর্থ হলো দাও, মি কথার অর্থ হলো আমাকে, এ পেন কথার অর্থ হলো একটি কলম। গিভ কথার অর্থ হলো দাও, মি কথার অর্থ হলো আমাকে, এ পেন কথার অর্থ হলো একটি কলম। গিফটটা এখানে ভার্ব আর মি এ পেনটা হলো এখানে অবজেক্ট। এটাও একটি আদেশমূলক বা উপদেশমূলক বাক্য হওয়ায়, এটাও একটি আদেশমূলক বাক্য হওয়ায় এখানে কিন্তু সাবজেক্ট নেই, তাই একসাথে বললে হবে গিভ মি এ পেন, গিভ মি এ পেন। আমাকে একটি কলম দাও, আমাকে একটি কলম দাও। পরের সেন্টেন্স আই ডোন্ট নো এনিথিং, আই ডোন্ট নো এনিথিং। এর বাংলা অর্থ হলো আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আই ডোন্ট নো এনিথিং। এর বাংলা অর্থ আমি কিছু জানি না। আই কথার অর্থ হলো আমি, ডোন্ট নো কথার অর্থ হলো জানি না, এনিথিং কথার অর্থ হলো কিছু। এখানে আইটা সাবজেক্ট, ডোন্ট নোটা হলো ভার্ব, এনিথিংটা হলো অবজেক্ট। এখানে আইটা হলো সাবজেক্ট, ডোন্ট নোটা হলো ভার্ব, এনিথিংটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে আই ডোন্ট নো, আই ডোন্ট নো। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তারপরের সেন্টেন্স অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ উইশ। এর বাংলা অর্থ হলো তোমার যেমন ইচ্ছা, তোমার যেমন ইচ্ছা। অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ উইশ। তোমার যেমন ইচ্ছা, তোমার যেমন ইচ্ছা। ধরো জিজ্ঞাসা করলো, কোনো বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো কি রে তুই এটা খাবি? তুমি বলতে পারলে, তুমি বলতে পারো তখন অ্যাজ ইউ উইশ, তোমার যেমন ইচ্ছা। তারপরের সেন্টেন্স ডোন্ট বি স্যাড, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি স্যাড। এর বাংলা অর্থ হলো দুঃখিত হইও না, দুঃখিত হইও না বা দুঃখ পেও না।
দুঃখ পেও না। এখানে ডোন্ট কথার অর্থ হলো না, বি স্যাড কথার অর্থ হলো দুঃখ পেও না, দুঃখ পেও না। ডোন্ট কথার অর্থ হলো না, আর বি স্যাড কথার অর্থ হলো দুঃখিত বা দুঃখিত বা দুঃখ। এখানে বি স্যাডটা হলো ভার্ব, বি স্যাডটা হলো ভার্ব। এটা একটা উপদেশমূলক বাক্য হয়, এখানে কিন্তু সাবজেক্ট নেই, তাই একসাথে বললে হবে ডোন্ট বি স্যাড, ডোন্ট বি স্যাড, দুঃখ পেও না, দুঃখ পেও না বা দুঃখিত হইও না। চলো তারপরের সেন্টেন্স দেখে নিই। ইট ওয়াজ রং, ইট ওয়াজ রং এর বাংলা অর্থ হলো এটা ছিল ভুল, এটা ছিল ভুল। ইট ওয়াজ রং, ইট ওয়াজ রং এর বাংলা অর্থ এটা ছিল ভুল, এটা ছিল ভুল। এখানে ইট কথার অর্থ হলো এটা, ওয়াজ কথার অর্থ হলো ছিল, রং কথার অর্থ হলো ভুল। ইট কথার অর্থ এটা, ওয়াজ কথার অর্থ হলো ছিল, রং কথার অর্থ হলো ভুল। ইটটা এখানে সাবজেক্ট, ওয়াজটা এখানে ভার্ব, রংটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ইট ওয়াজ রং, ইট ওয়াজ রং এটা ছিল ভুল, এটা ছিল ভুল। আচ্ছা, আশা করি আমার পড়ানো তোমাদের ভালো লাগছে, আর আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ইজি লাগছে সেন্টেন্সগুলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আচ্ছা, তারপরের সেন্টেন্স, আই অ্যাম গ্রেটফুল, আই অ্যাম গ্রেটফুল এর বাংলা অর্থ হলো আমি হই কৃতজ্ঞ, আমি হই কৃতজ্ঞ। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, গ্রেটফুল কথার অর্থ হলো কৃতজ্ঞ। আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, গ্রেটফুল কথার অর্থ হলো কৃতজ্ঞ। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, গ্রেটফুলটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম গ্রেটফুল, আই অ্যাম গ্রেটফুল আমি হই কৃতজ্ঞ, আমি হই কৃতজ্ঞ, আমি হই কৃতজ্ঞ। চলো তারপরের সেন্টেন্সটা দেখা যাক। ফরগিভ মি, ফরগিভ মি এর বাংলা অর্থ হলো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ফরগিভ মি এর বাংলা অর্থ ক্ষমা করে দাও। এখানে ফরগিভ কথার অর্থ হলো ক্ষমা করে দাও, মি কথার অর্থ হলো আমাকে, ফরগিভ কথার অর্থ হলো ক্ষমা করে দাও, মি কথার অর্থ হলো আমাকে। ফরগিভটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে ফরগিভ মি, ফরগিভ মি ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও আমাকে।